বিজয়ের পূর্বাভাস হিসেবে বিবেচনা করতে চাই। সেজন্য আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, গুম খুন হত্যাকাণ্ডের এক দীর্ঘ পথ পাড়িয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন এবং শাহাদাতের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 2024-এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব ইসলামের অনুকূল পরিবেশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজারি আদায় করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের ইসলামপন্থীয়, এদেশের মুসলমানরা দীর্ঘ সংগ্রাম করে এসেছে। 1909 সালে কলকাতার আধিপত্যবাদ থেকে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার মুক্তির লক্ষ্যে তারা বঙ্গভঙ্গ করেছিল। তারা মুসলমানদের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটি মানচিত্র এবং একটি দেশ গঠন করার লক্ষ্যে 1947 সালে তারা দিল্লিকে সালাম জানিয়ে তারা স্বতন্ত্র একটি মুসলিম ভূখণ্ড গড়বার লক্ষ্যে সুদূর সেই দিল্লির সঙ্গে জোটবদ্ধ হয়ে দিল্লিকে বাংলাদেশের এই পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করেছিল। এরপরে শুরু হয় 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ এক সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। দুর্ভাগ্যজনকভাবে 1947 সালে ইসলাম প্রতিষ্ঠার অঙ্গীকার করে দেশের মানুষের ম্যান্ডেট নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অভূতপূর্ব যে গণরায় দিয়েছিল, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা 24 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই অভিপ্রায়কে গলা টিপে হত্যা করার পায়ে তারা চালিয়েছে। ইসলামের সঙ্গে তারা গাদ্দারি করেছিল। ইসলামী শাসন কায়েম করবার অঙ্গীকার করে সেই অঙ্গীকার ভঙ্গ করে একদিকে বাংলার মুসলমানদেরকে তারা বোকা বানাবার চেষ্টা করেছে, আরেকদিকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল। যার অনিবার্য ফলশ্রুতিতে 1971 সালে মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ হয়েছিল। 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই হয়েছিল। 1971-এ বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই হয়েছিল। দীর্ঘ 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অত্যাচারী, জালিম, স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি খানপাঠানদেরকে বাংলার মানুষ ঝেঁটে পেটে করে বিদায় করেছিল। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা স্বপ্ন দেখেছিল একটি শান্তির রাজ কায়েম হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম 1971-এর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব 9 মাসের হাজার হাজার শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করে মুক্তিযুদ্ধের কয়েক মাসের মধ্যে নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধীর চরমতলে বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বলি দিয়েছিলেন। তিনি দিল্লি থেকে ধর্মনিরপেক্ষতার আমাকে এক কুফরি মতবাদ এনে বাংলার মানুষের উপর চাপিয়ে দিলেন। যে বাংলার মানুষ শত শত বছর ধরে ইসলামী শাসন, কোরআনের শাসন কায়েম করবার জন্য দিল্লিকে তালাক দিয়েছিল, কলকাতাকে লাথি মেরেছিল, সেই বাংলার মানুষের উপর আবার দিল্লির আধিপত্য বাস্তবায়নের জন্য 1972 সালে বাকশালী ভারতীয় দালালের এবং ভারতীয় আধিপত্যবাদের চুক্তিপত্র নামে বাংলাদেশের সংবিধানকে তিনি ভারতের হাতে তুলে দিয়েছিলেন। এরপরের ইতিহাস গাদ্দারির ইতিহাস, এরপরের ইতিহাস 71-এর মুক্তিযুদ্ধের চেতনার নামে 72-এর ভারতীয় দালালির সংবিধান এবং ভারতীয় দালালির আধিপত্যবাদের ইতিহাস রচনা করবার ইতিহাস।
এবং ৭১-এর নামে ৭২-এর ভেজাল চেতনা মার্কেটিং করবার ইতিহাস ৫৩ বছর পর্যন্ত আমরা দেখেছি। যখন এদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, যখন এদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার নামে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করবার চেষ্টা করেছে, তখন এদেশের মানুষকে রাজাকার এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী ত্যাগ দিয়ে শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য পরিণত করবার পায়ে তারা চালিয়েছিল। চূড়ান্ত ভাবে জুলাই অভ্যুত্থানের সময় যখন আমার ৪ কোটি ছাত্র জনতা মেধার ভিত্তিতে বাংলাদেশকে গঠন করবার যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামল, তখন ভারতীয় সেনাবাসী শেখ হাসিনা আমার ৪ কোটি সোনার সন্তানকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সেদিনই আমাদের সোনার ছেলেরা বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশের সামনের কথা বললে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, দিনের বিরুদ্ধে স্লোগান তুললে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গনে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ফুটে গিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অতীতের তিক্ত অভিজ্ঞতাকে স্মরণ করে আমি আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আন্দোলন সংগ্রামের এই গৌরবোজ্জ্বল ভূমি নারায়ণগঞ্জের রাজপথে আমি বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ৭২-এর বাকশালের সংবিধানের মাধ্যমে চিন্তা এবং হাইজ্যাক করা হয়েছিল, আবার ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ২০২৪-এর জুলাই বিপ্লবের চেতনাকে যদি কেউ বাইপাস করে আগামীর বাংলার রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায়, রাজপথে যুদ্ধ হবে, রাজপথে যুদ্ধ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় তার রাজনৈতিক প্রধান এজেন্ডা আমরা জাতির সামনে তুলে ধরেছি। আমাদের এখন প্রথম এবং প্রধান এজেন্ডা হলো আগামীর বাংলাদেশ ৭২-এর আদর্শে পরিচালিত হতে পারে না। আগামীর বাংলাদেশে ৭২-এর সংবিধান চলতে পারে না। আগামীর বাংলাদেশ চলবে ২৪-এর অভ্যুত্থানের আদর্শের ভিত্তিতে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমি সবিনয়ে অনুরোধ করতে চাই, প্রায় সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তের উপর আপনি ক্ষমতার মসনদে বসেছেন। জুলাই যোদ্ধারা বিভিন্ন জীবন দিয়েছে। সেই জুলাইয়ের চেতনা এবং স্পিরিটকে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। এটা ডক্টর ইউনূসের জন্য লজ্জার বিষয় যে আজ বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো, বাংলাদেশের জনতার আধ্যাত্মিক চেতনা নিয়ে এদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা লজ্জার বিষয়। পরিষ্কার ভাষায় বলি, স্পষ্ট ভাষায় বলছি, অনতিবিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক ঘোষণা প্রদান করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় পূর্বে যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাংলার নদীতে কার্যকর করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশে কার্যকর হবে। উচ্চকক্ষে
পিয়ার পদ্ধতি ছাড়া কোন উচ্চ কক্ষ বাংলার নীতিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস অঙ্গীকার করে আল্লাহর জমিনে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে কথা দিচ্ছে, আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ কোন বৈষম্য থাকবে না, কোন অবিচার থাকবে না, মানুষ তাদের অধিকার নিয়ে শান্তিতে নিরাপদে দেশে বসবাস করতে পারবে। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আমরা যে অঙ্গীকার করেছি আগামীর বাংলাদেশে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতি, রিকশা প্রতীকে আমাদের প্রার্থীদেরকে আমরা ঘোষণা করেছি। আপনারা আমাদের প্রার্থীদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নারায়ণগঞ্জ 1 আসনে মাওলানা আব্দুল কাইয়ুম মাদানী, নারায়ণগঞ্জ 2 আসনে মাওলানা আশরাফ হোসাইন, নারায়ণগঞ্জ 3 আসনে জনাব শাহজাহান শিবলি, নারায়ণগঞ্জ 4 আসনে খন্দকার আনোয়ার হোসেন ও নারায়ণগঞ্জ 5 আসনে ডক্টর আলামিন রাকিব। এই 5 ব্যক্তিকে আমি মেহনতি মানুষের প্রতি রিকশার আমানত দিয়ে আপনাদের হাতে রেখে গেলাম। নারায়ণগঞ্জবাসী আগামী দিনে মেহনতি গরিব দুঃখী মানুষের অধিকার আদায়ের জন্য রিকশা প্রতীককে আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা অতীতেও যেভাবে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আগামীর বাংলাদেশে জুলাইয়ের আদর্শের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন তো? আগামী 12 তারিখ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি জেলায় জেলায় জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ডিসি অফিসের মাধ্যমে স্মারকলিপি প্রদান কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সেই স্মারকলিপি কর্মসূচিতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে আর ভারতপন্থী অথবা আমেরিকাপন্থী কোন রাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশে চায়নাপন্থী আর পিন্ডিপন্থী রাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থীদের রাজনীতি চলবে ইনশাআল্লাহ। যারা বাংলাদেশপন্থী উদাত্ত আহ্বান জানাই, আসুন হাতে হাত রাখি বাংলাদেশপন্থীদের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ একটি অবস্থান নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক ইসলামী শক্তি ইনশাআল্লাহ জনতার রায় নিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। বাংলাদেশকে আল্লাহ পাক রক্ষা করুন। বাংলাদেশকে আল্লাহ পাক আগামী দিনে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ